হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে আমাদের গ্যাংটক থেকে বাড়ি ফেরার পালা। তা 7টার মধ্যে হোটেল খালি করে আমরা লাগেজ নিয়ে বাসের দিকে যাচ্ছি এখন। তো দেখো অলরেডি বাসের এখানে চলে এসেছি, আর এই বাসটা করেই উপরে উঠেছিলাম শিলিগুড়ি থেকে, আবার এই বাসে করেই নামবো। আর যেহেতু আমাদের দুটো বাস, অন্য বাসেও লোকজন উঠে পড়েছে, আর এই বাসটাই আমরা উঠেছি। তো বাসটা আমাদের ছেড়ে দিয়েছে, আমরা আছি সামনের বাসটায়, আর পিছনে আছে আর একটা বাস। তো দেখতে দেখতে আমরা 1-1.5 ঘন্টা মতো রাস্তা এগিয়ে এসেছি। আসার পর আমাদের বাসটা না একটা ভীষণ দুর্ঘটনা ঘটে গেছে, আর আমরা একটুর জন্য প্রাণে সবাই বেঁচে গেছি। কি বড় না বিপদটা হতো সেটা আর বলার মতো না। তা সেটা হলো লরির সঙ্গে আমাদের বাসটা না পুরো ধাক্কা খেয়েছে, আর সামনের কাঁচটা পুরো সব ভেঙে পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো বাসটার সামনে কি অবস্থা। তারপর পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, আর সব গাড়ি সাইড দিয়ে যাচ্ছে আর দেখছে আমাদেরকে। আমাদের ভীষণ খারাপও লাগছে। তো বাসটাকে না এভাবে 1-1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে পুলিশে, আর সবাই একে একে বাস থেকে নামছে আর দেখছে। তা আমিও আর থাকতে পারলাম না বাসের ভিতরে, আমিও নেমে পড়েছি। তো এই দৃশ্য দেখে না আমার বুকটা ভীষণ কাঁপছে। তার কারণ কি বলতো, একটুর জন্য সবাই বেঁচে গেছি আর কি। তারপর পুলিশ অনেকক্ষণ আটকে রেখেছিল, আমাদেরকে ছাড়তেই চাইছিল না। তারপর ড্রাইভার আমরা সবাইকে বোঝালাম, বোঝানোর পর অবশেষে ছেড়ে দিয়েছে। কিন্তু বাসের সামনেটা পুরোটাই কিন্তু সেই ফাঁকাই রয়েছে, কাঁচ তো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভেঙে পুরো ফাঁকা। তো ওই অবস্থায় আস্তে আস্তে আমরা যাচ্ছি নিচের দিকে। তো যেতে যেতে আবার অনেকটা চলে এসেছি, আর সকালেও সবার খিদে পেয়ে গেছে। আর সকালে না রাঁধুনিরা লুচি তরকারি প্যাকেট করে প্রত্যেককে গাড়িতে দিয়েছিল, কিন্তু অনেকে সেটা খেয়েছে আর আমি আর খাইনি। তোমাদের দাদা ভাই ওটাই খেয়েছে, আর আমার না প্রচন্ড বমি হচ্ছে আবার রাত থেকে। তা আমি বলছি রুটি আর খাবো না, তোমাদের দাদা ভাইকে বললাম ভাত খাবো। আর এখন বেলা 12টা মতো বাজে। তা খাওয়া দাওয়া করে এই যে আবার বেরিয়ে পড়েছি। তো শিলিগুড়িতে গিয়ে আমাদের আবার রান্না হবে, তারপর ওখানে খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে বিকাল বেলাতে গাড়ি ছাড়বে। তো দেখতে দেখতে আমরা প্রায় শিলিগুড়ির কাছে পৌঁছেও গেছি। দেখো আমরা ঢুকে পড়েছি শিলিগুড়িতে, আর ঠান্ডা থেকে গরমে এসে না ভীষণ কষ্ট হচ্ছে, আর রোদ্রের দিকে তাকানোই যাচ্ছে না, মানে এতটা অবস্থা খারাপ। তো দেখতে দেখতে চলে এসেছি। এটা হলো শিলিগুড়ির মাটিগাড়া বলে সেখানে, আর শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে, ওই জন্য এসে আমি বসে পড়েছি। তা আমি না অনেকক্ষণ শুয়েছিলাম, এসে বমি হলো আবার নতুন করে। আর এখানে দেখো রাঁধুনিরা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো রান্না বলতে টক ডাল, একটা সবজি, আর মটন হবে, আমের চাটনি, পাঁপড়, এটাই করবে আর কি। তো আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল, বমি হলো আসার পর, সেই কারণে আমি অনেকক্ষণ শুয়েছিলাম। আর অনেকেই আবার মার্কেটে গেছে, হংকং মার্কেটে মার্কেট করতে। তো আমাদের এখানে রুম নিয়েছে 3-4টে, সব একটু রেস্ট নিচ্ছে আর কি। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর আমিও এই যে স্নান করে এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওষুধ খাওয়ার পর না এখন একটু বেশ ভালোই লাগছে। তো একটা রুমে আমি যাচ্ছি, আর এই যে সবাই বসে আছে, আর ঘরের ভিতরে না ভীষণ গরম, ওই জন্য আমি আর ঘরে ঢুকছি না। বারান্দাতে একটা খাট রয়েছে, ওখানেই বসছি। তো দেখো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই বলছে তুমি আগে আগে খাওয়া দাওয়াটা করে নাও, তার কারণ আমার আবার ওষুধ রয়েছে, তো ওই জন্য এবার যদি খেয়ে উঠে গাড়িতে বসি আবার যদি বমির সমস্যা হয়, ওই জন্য আমি আগে আগে খেয়ে নিচ্ছি। তো এই যে টক ডাল, সবজি, আর এই যে মটন, আর রান্নাটাও না কি দারুণ হয়েছে, তোমাদেরকে কি বলবো। কিন্তু আমি বেশি খাচ্ছি না, হালকা করে একটুখানি খাচ্ছি, 2 পিস নিয়েছি, মোটে নিচ্ছিলাম না, কিন্তু তোমাদের দাদা ভাই জোর করলো সেই জন্য।
তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে সবাই লাগেজ তুলছে গাড়িতে যাওয়ার জন্য। আর গাড়িতে না গরমে আর উঠতে ইচ্ছেই করছে না, কি করবো বলো, বাড়ি তো যেতেই হবে। আর ট্যুরটা আমাদের মোটেও ভালো হচ্ছে না, মানে একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে। যেমন শম্পা দিদিভাইয়ের বাবাটা মারা গেল, দিদিভাই গতকাল রাতে গিয়ে পৌঁছিয়েছে, কিন্তু বাবার শেষ দেখাটা আর দেখতে পাইনি আর কি। তো দেখো অলরেডি আমরা সবাই বাসে উঠে পড়েছি, আর অলরেডি বাসটাও ছেড়ে দিয়েছে এখন। তো শম্পা দিদিভাইয়ের কপালটা ভীষণই খারাপ, বাবার শেষ মুখটা আর দেখতে পারলো না, মানে আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছিল। মানে যাদের এমন অবস্থা হয় তারাই একমাত্র বুঝবে। তো দিদিভাই যখন শিলিগুড়িতে এসে পৌঁছেছিল তখন বাজে রাত 9টা, আর 8:30টায় ছিল লাস্ট বাস, ট্রেনও ছিল না তখন। তারপর রাত 2টোতে ট্রেন পেয়ে সেই ট্রেনে করে গেছিল, কিন্তু যাওয়াটাই বৃথা হয়ে গেছে। ততক্ষণে বাবার শেষ কাজ হয়ে গেছে, বাবাকে আর দেখতে পাইনি, কপালটা খুবই খারাপ। তা কি আর করা যাবে। তা দেখো দেখতে দেখতে আমরা অনেকটাই এগিয়ে এসেছি, আর এখন এসে এই যে এখানে দাঁড়িয়েছে সবাই চা খাওয়ার জন্য, আর চায়ের দোকানও রয়েছে এখানে। তা তোমাদের দাদাভাই বলছে তাহলে এখান থেকে একটু চা নিয়ে যাই। তো দেখো এটা গ্রিন টি, তো একটু গ্রিন টি নিচ্ছি, আর এমনি পাতা চা নিচ্ছি এখান থেকে। তো নেওয়া হয়ে গেছে, আর এখানে এসে একটু চাও খেয়ে নিয়েছি সবাই, নিয়ে আবার বাসে উঠে পড়েছি। তো ওখান থেকে আরো খানিকটা এগিয়ে এসে এই যে একটা ধাবাতে দাঁড়িয়েছে। তো এখানে আমাদের রাতে রান্না হবে। রাতে রান্না বলতে ডিমের তরকারি আর ভাত হবে, আর কিছু না। তা আসার সাথে সাথে রাঁধুনিরা এই যে চা বানিয়ে দিয়েছে, তো এখন এই যে চা খাচ্ছি। আর এত গরমে না কিছুই খেতে ভালো লাগছে না, শীতের থেকে গরমে এসে না প্রচন্ড গরম লাগছে, সহ্যই করতে পারছি না। তো আমার তো মানে বমি হয় না, কিন্তু হঠাৎ করে কেন হচ্ছে জানি না। তো আমি আর ডিমের তরকারি খাবো না, আলু সেদ্ধ দিতে বলেছিলাম রাঁধুনিদেরকে, তো সেই আলু সেদ্ধ দিয়ে আমি খেয়ে নিয়েছি অলরেডি। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তারপর আবার বাসে সবাই উঠে পড়েছে। তো এখন বাসটা ছেড়েও দিয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, এটা ফারাক্কা ব্রিজ, আর এখন অনেকটাই রাত। এখন আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, তো ওই জন্য সবকিছুই বোঝা যাচ্ছে আর কি। দেখো জল কিভাবে যাচ্ছে, দেখলেই না ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কৃষ্ণনগর পান্থতীর্থ হোটেলে। তো এখানে গাড়ি দাঁড় করিয়ে সবাই চা খাচ্ছে, যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছে আর কি। তো আমিও নেমে পড়েছি, আর তোমাদের দাদা ভাইও আছে ওইদিকে ফ্রেশ হচ্ছে। তারপর এখানে দাঁড়িয়ে থেকে ভাবলাম শোনার জন্য এখান থেকেই খাবারটা নিয়ে নিই। কৃষ্ণনগরের মানে সরভাজা খুবই নামকরা আর কি, তাই এখান থেকে শোনার জন্য একটু সরভাজা নিয়ে নিচ্ছি। আর সোনা সরভাজাটা খেতেও ভালোবাসে। তো তারপর আমরা গাড়িতে আবার উঠে পড়েছি, আর আমরা নামবো হলো চাকদাতে, চাকদার চৌমাথাতে আর কি। ওখান থেকে আমাদের বাজারের পর্যন্ত বাস আছে, সেই বাসে করেই চলে যাব। তো চাকদাতে নেমে তারপর আমাদের ওইদিকের বাসে উঠে পড়েছি এই যে। আর আসার সাথে সাথেই বাসটা পেয়ে গেছি, তো ওই জন্য সিট পেয়েছি, আর সকালবেলা অসুবিধা হয়নি। তো আমাদের বাজারে নেমে পড়েছি, তারপর বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি। তো টোটো ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি সোনা এখন বই পড়ছে, আর এখন বেশি বেলা হয়নি, 8টা মতো বাজে। আর মাও এসছে, এই যে আমরা বাড়িতে নেই সেই জন্য মাও এসছে আবার। তো সারাদিন মানে কাল থেকে ভীষণ ক্লান্ত এখন। তো ওই ভিডিওটি এখানেই শেষ করছি, আর বড় করছি না। তা আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে সবাইকে টাটা।